আসসালামু আলাইকুম। হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আবদুল্লাহ বিলাল তার নাম, পিতা রাবাহ এবং মাতা হামামা, হাবশী বংশোদ্ভূত কৃতদাস। তবে মক্কায় জন্মলাভ করেছিলেন। বনু জুমাহ ছিল তাদের মুনিব। হাবশী দাস হিসাবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল দারুণ স্বচ্ছ। আরবের গৌরববর্ণের লোকেরা যখন অভিজাত্যর ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করে চলছিল, তখনই তার অন্তর ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল। অল্প কিছু লোক দাওয়াতে হক কবুল করলেও যে 7 ব্যক্তি প্রকাশ্য ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন, তাদের মধ্যে এই হাবশী গোলাম অন্যতম। চিরকালই দুর্বলতা, অত্যাচার ও উৎপীড়নের শিকার হয়ে থাকে। বিলালের সামাজিক অবস্থানের কারণে তার উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট নেমে আসে। শাস্তি ও যন্ত্রণার নানা রকম অনুশীলনের মাধ্যমে তার সবর ও ইস্তিকলালের পরীক্ষা নেওয়া হয়েছে। গলায় উত্তপ্ত বালু, পাথরকুচি ও জ্বলন্ত অঙ্গারের ওপর তাকে শুইয়ে দেওয়া হয়েছে। গলায় রশি বেঁধে ছাগলের মতো শিশুরা মক্কার অলিতে গলিতে টেনে নিয়ে বেরিয়েছে। তবুও তাওহীদের শক্ত রশি তিনি হাতছাড়া করেননি। আবু জাহেল তাকে উপুর করে শুইয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাক্কি রেখে দিত। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খড় তাপে তিনি যখন অস্থির হয়ে পড়তেন, আবু জাহেল বলতো, বিলাল, এখনও মোহাম্মদের আল্লাহ থেকে ফিরে এসো। কিন্তু তখনও তার পবিত্র মুখ থেকে আহাদ আহাদ ধ্বনি বের হতো। অত্যাচারী মুশরিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাফ ছিল সর্বাধিক উৎসাহী। সে শাস্তি ও যন্ত্রণার নিত্য নতুন কলা কৌশল প্রয়োগ করত। নানা রকম পদ্ধতিতে সে তাকে কষ্ট দিত। কখনো গরুর কাঁচা চামড়ায় তাকে ভরে কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত রোদে বসিয়ে দিয়ে বলতো, তোমার আল্লাহ লাত ও উজ্জা। কিন্তু তখনও এই তাওহীদ প্রেমিক লোকটির জবান থেকে আহাদ আহাদ ছাড়া আর কোনোই বাক্য বের হতো না। মুশরিকরা বলতো, তুমি আমাদের কথিত শব্দগুলি উচ্চারণ করো। কিন্তু তিনি বলতেন, আমার জবান ঠিকমতো তোমাদের শব্দগুলি উচ্চারণ করতে পারে না। প্রতিদিনের মতো সেদিনও হজরত বিলালের উপর বাতহা উপত্যকায় অত্যাচারের স্ট্রিম রোলার চলছিল। ঘটনাক্রমে হজরত আবু বকর সিদ্দিকও সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দারুণ মর্মাহত হলেন। মোটা অঙ্কের অর্থ বিলালের মনিবকে দিয়ে তিনি তাকে আজাদ করে দেন। এই খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর বললেন, আবু বকর, আমাকেও তুমি এই কাজে শরিক করে নাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে আজাদ করেই দিয়েছি। মক্কা থেকে হিজরত করে মদিনায় তিনি হজরত সাদ ইবনে খুসাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতিথি হলেন। হজরত আবু রুয়াইয়াহ আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হলো। তাদের দুজনের মধ্যে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুকের সময় হজরত বিলাল সিরিয়া অভিযানে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বিলাল, তোমার ভাতা কে উঠাবে? জবাব দিলেন আবু রুয়াইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুজনের যে ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন, তা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। হিজরতের আগ পর্যন্ত মক্কায় ইসলাম ছিল দুর্বল। হিজরতের পর মদিনায় তা সবল হয়ে দাঁড়ায়। এই মাদানী জীবনের সূচনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তির স্থাপনা শুরু হয়। মসজিদ প্রতিষ্ঠা, 5 ওয়াক্ত নামাজ এবং নামাজের জন্য আজানের প্রচলন হলো। হজরত বিলাল প্রথম ব্যক্তি, আজানের দায়িত্ব যার উপর অর্পিত হয়। বিলালের উচ্চ ও হৃদয়গ্রাহী আজান ধ্বনি শুনে নারী, পুরুষ, কিশোর, যুবক, বৃদ্ধ নির্বিশেষে কেউ ঘরে স্থির থাকতে পারত না। মসজিদে তাওহীদের ধারক বাহকদের ভিড় জমে উঠলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় গিয়ে আওয়াজ দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, নামাজ উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসতেন। বিলাল তাকবীর দিতেন। কোনোদিন হজরত বিলাল মদিনায় উপস্থিত না থাকলে হজরত আবু মাহজুরা এবং হজরত আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব পালন করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত সুবে সাদিক হওয়ার আগেই ফজরের আজান দিতেন। এই কারণে সকালে 2 বার আজান দেওয়া হতো। শেষের আজান দিতেন আমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য রমজান মাসে হজরত বিলালের আজানের পর
পানাহার জায়েজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় অবস্থান বা সফরের সময় উভয় অবস্থায় বিলাল ছিলেন তার বিশেষ মুয়াজ্জিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে পথ চলতে চলতে রাত হয়ে গেল। সাহাবাদের কেউ কেউ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোথাও রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়ার হুকুম দিলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ভয় হচ্ছে ঘুম তোমাদের নামাজ থেকে উদাসীন করে না দেয়। হযরত বিলাল সকলকে ঘুম থেকে জাগিয়ে তোলার দায়িত্ব নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে সবাই তাঁবু গেড়ে বিশ্রামের গা এলিয়ে দিলেন। এদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সতর্কতার সাথে হাওদার কাঠের সাথে হেলান দিয়ে সুবে সাদিকের প্রতীক্ষায় থাকলেন। কিন্তু ঘটনাক্রমে এই অবস্থায় তার চোখ বন্ধ হয়ে এলো এবং গভীর ঘুমে এমন অচেতন হয়ে পড়লেন যে সূর্যোদয়ের আগেই তার চেতনা ফিরে এলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জেগে সর্বপ্রথম বিলালকে জিজ্ঞেস করলেন, তোমার দায়িত্ব পালনের কি হলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এমনটি আমার সাধারণত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যখন ইচ্ছা তোমাদের রূহ অধিকার করে নেন, আবার যখন ইচ্ছা তা ফিরিয়ে দেন। উঠে আজান দাও এবং লোকদের নামাজের জন্য সমবেত করো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সকল যুদ্ধেই শরিক ছিলেন। বদর যুদ্ধে তিনি ইসলামের এক মস্ত বড় দুশমন উমাইয়াহ ইবনে খালাফকে হত্যা করেন। মক্কায় যারা বিলালেরও উপর নির্যাতন চালাতো, এই উমাইয়া ছিল তাদের অন্যতম। মক্কা বিজয়ের দিনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনিও কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কাবার ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজান ধ্বনি উচ্চারণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি সর্বাধিক ইহসানকারী ব্যক্তি হযরত সিদ্দিকে আকবরের নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কি আমাকে আজাদ করেছেন আল্লাহর হস্তে না আপনার সঙ্গী বানানোর উদ্দেশ্যে? তিনি বললেন, আল্লাহর হস্তে। বিল্লাল বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। এই কারণে আমি চাই এই মহান কাজটিকে আমার জীবনে অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল, তুমি আমার থেকে দূরে চলে গিয়ে বিচ্ছেদ বেদনায় আমাকে কাতর করে তুলো না। হযরত আবু বকরের আবেদনে সাড়া দিয়ে তার জীবদ্দশায় বিলাল কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। হযরত আবু বকরের পর খলিফা হযরত উমর বিল্লাল তার কাছে অনুমতি চাইলেন জিহাদে অংশগ্রহণের। প্রথম খলিফার মতো দ্বিতীয় খলিফা তাকে ঠেকিয়ে রাখতে চাইলেন, কিন্তু তার অত্যাধিক উৎসাহ ও অনমনীয় মনোভাব দেখে খলিফা উমর তাকে যাওয়ার অনুমতি দিলেন। তিনি সিরিয়া অভিযানে অংশগ্রহণ করলেন। 16 হিজরি সনে হযরত উমরের সিরিয়া সফরকালে অন্যান্য সামরিক অফিসারদের সাথে বিল্লালও জাবিয়া নামক স্থানে খলিফাকে স্বাগত জানান এবং বাইতুল মুকাদ্দাস সফরে তিনি খলিফার সঙ্গী হন। সফরের এক পর্যায়ে একদিন খলিফা বিলালকে অনুরোধ করলেন আজান দেওয়ার জন্য। বিল্লাল বললেন, যদিও আমি অঙ্গীকার করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কারো জন্য আজান দেব না, তবে আজ আপনার ইচ্ছা পূরণ করব। এই কথা বলে তিনি এমন হৃদয়গ্রাহী আওয়াজে আজান দিলেন যে উপস্থিত জনতার মধ্যে অস্থিরতা দেখা দিল। হযরত উমর এত কাঁদলেন যে তার বাক রুদ্ধ হয়ে গিয়েছিল। হযরত আবু উবাইদা ও হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নায় ভেঙে পড়েছিলেন। সবারই মনে তখন নবীর যুগের ছবি ভেসে উঠছিল, অন্তরে তখন এক বিশেষ অনুভূতি জেগে উঠছিল। সিরিয়ার সবুজ ও শস্য শ্যামল ভূমি হযরত বিলালের জন্য খুবই মনস্পুত হয়। তিনি দ্বিতীয় খলিফার নিকট তার ইসলামী ভাই আবু রুয়াইয়া সহ তাকে সিরিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দানের জন্য আবেদন জানান। তার আবেদন মঞ্জুর হলো। তারা দুজন খাউলান নামক ছোট একটি শহরে বসতি স্থাপন করেন। তাদের পূর্বেই এই শহরে বসতি স্থাপন করেছিলেন প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদাহ আনসারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র। এখানে তারা দুজন এই গোত্রের দুটি মেয়েকে বিয়ে করে তাদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন। দীর্ঘদিন যাবৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বসবাস করতে থাকেন। একদিন স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিলাল, এমন নিরস জীবন আর কতকাল? আমার জিয়ারতের সময় কি তোমার এখনও হয়নি? এই স্বপ্ন তার প্রেম ও ভালোবাসার ক্ষত আবার তাজা করে দিল। তখনই তিনি মদিনায় রওনা হলেন এবং পবিত্র রওজা মুবারকে হাজির হয়ে জবাই করা মোরগের মতো ছটফট করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হাসান ও হুসাইনকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন। তারা দুজন সেদিন সকালে ফজরের আজান দেওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন। তাদের অনুরোধে তিনি
তাদের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। সুবে সাদিকের সময় মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে তিনি আল্লাহু আকবার বলেছিলেন, আর সেই ধ্বনি মদিনার অলিতে গলিতে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। তার সেই আজান ধ্বনি শুনে মদিনার জনগণ তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তখন মদিনার নারী পুরুষ সকলেই অস্থিরভাবে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে দৌড়াতে শুরু করলেন। বর্ণিত আছে, এমন বাহবিহল দৃশ্য মদিনায় আর কখনো দেখা যায়নি। এই নিষ্ঠাবান রাসূল প্রেমিক হিজরি 20 সনে প্রায় 60 বছর বয়সে ইন্তেকাল করেন। দিমাশকের বাবু সাগিরের কাছেই তাকে দাফন করা হয়। চারিত্রিক সৌন্দর্য হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও সম্মানকে অত্যাধিক বাড়িয়ে দিয়েছিল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতা বিলালকে আজাদ করেছেন। হজরত রাসূলের পাকের সাহচর্য ও সেবাই ছিল তার জীবনের প্রধান উদ্দেশ্য। সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে উপস্থিত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী হতেন। ঈদ ও ইস্তিসকার নামাজের সময় বল্লম হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে ময়দানে যেতেন। ওয়াজ নসিহতের মজলিসেও উপস্থিত থাকতেন। শত প্রয়োজন ও দারিদ্র থাকা সত্ত্বেও হাতে কিছু এলেই তার একাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপঢৌকন পাঠাতেন। একবার উৎকৃষ্ট মানের কিছু খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসেন। তিনি জিজ্ঞেস করলেন, বিলাল, এগুলি কোথায় পেলে? জবাব দিলেন, আমার কাছে কিছু নিম্নমানের খেজুর ছিল, যেহেতু আপনার খিদমতে কিছু পাঠানোর ইচ্ছা ছিল, এজন্যই 2 সায়ের বিনিময়ে এর 1 সা খেজুর লাভ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাই হাই, এমন করো না, এ তো এক ধরনের সুদ। যদি তোমাকে খরিদ করতেই হতো তাহলে প্রথমে তোমার খেজুরগুলি বিক্রি করে দিতে এবং সেই অর্থ দিয়ে এগুলি খরিদ করতে। মক্কায় যে অত্যাচার ও উৎপীড়ন হজরত বিলাল সহ্য করেছিলেন, তা দ্বারাই তার সহশক্তি, সহ্য শক্তি, ধৈর্য ও দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। কেউ তার কোনো গুণের কথা বললে বলতেন, আমি তো শুধু একজন হাবশী কালো। পর্যন্তও যে দাস ছিল, সততা, নিষ্কুলতা ও বিশ্বস্ততা ছিল তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। হজরত বিলাল যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মুয়াজ্জিন ছিলেন, এই কারণে অধিকাংশ সময় মসজিদেই কাটাতে হতো। রাত দিনের বেশি সময় ইবাদতে অতিবাহিত করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কোন ভালো কাজটির জন্য সবচেয়ে বেশি সওয়াবের আশা করো? বললেন, আমি তো এমন কোনো ভালো কাজ করিনি, তবে প্রত্যেক ওযুর পরে নামাজ আদায় করেছি। সম্ভ্রান্ত আরব পরিবারে তিনি একাধিক বিয়ে করেছিলেন। হজরত আবু বকরের কন্যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিয়ে দিয়েছিলেন। বনু জোহরা ও আবু দারদার পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন, কিন্তু কোনো পক্ষেই তার কোনো সন্তান জন্ম লাভ করেনি। সহিহ ইবনে খুজাইমা গ্রন্থে বর্ণিত হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডেকে জিজ্ঞেস করলেন, বিলাল, কিসের বদৌলতে তুমি আমার আগেই জান্নাতে পৌঁছে গেলে? গতরাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার খসা আওয়াজ শুনতে পেলাম। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো গুনাহ করলেই দু রাকাত নামাজ আদায় করি, আর উজু চলে গেলে তখনই আবার উজু করে থাকি, 2 রাকাত নামাজ আদায় করে থাকি।